হ্যালো বন্ধুরা, বেসিক টু অ্যাডভান্স ওয়েব ডিজাইন কোর্সে সিএসএস সিরিজে পার্ট 11 আপনাকে স্বাগতম। তো আজকে আমরা যেসব জিনিস শিখতে যাচ্ছি, আজকে আমরা শিখবো আফটার অ্যান্ড বিফোর। সিএসএস আফটার অ্যান্ড বিফোর খুবই ইম্পর্টেন্ট জিনিস। হোভার দেখছি, হোভারটা আবার করবো আফটার বিফোরে। ফোকাস করব, এন্টিয়ার চাইল্ড করব, ফার্স্ট চাইল্ড করব, লাস্ট চাইল্ড করব, কাটসোর দেখব, সময় পাইলে বাটনও দেখবো আমরা। ঠিক আছে, তো চলেন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। তো আজকে ক্লাসের জন্য আমি পার্ট 11 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের ভিতর এই ফাইলগুলো ক্রিয়েট করছি। আপনাদের দেখাই দিই। ওপেন কন্টেনিং ফোল্ডারের ভিতর চলে গেলে দেখতে পাবে আমার পিসিতে সিএসএস নামে একটা ফোল্ডার আর হইলো index.html। ঠিক আছে, তো আমরা পূর্বে যে এরকম ভাবে ফাইল লিঙ্ক করাইতাম সব ঠিক সেইভাবে সব কিছু করছি। দেখেন সিএসএস ফোল্ডারের ভিতর style.css। আচ্ছা, আমরা কোড শুরু করে দিই। তাহলে div একটা ক্লাস দিয়ে দিই। ক্লাস নেম হচ্ছে বক্স। এখন আমরা এই বক্সকে স্টাইল করব যেহেতু, তো আমরা যদি ডিফল্ট ভাবে দিই বক্স, যেহেতু এটা ক্লাস সেজন্য ডট দিয়ে শুরু করতে হবে। উইডথ দিলাম 500 পিক্সেল, হাইট 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড। আমরা তাহলে রান করি, অ্যাড বাটন ক্লিক, ওপেনিং ব্রাউজার। বক্স আসছে, মাঝখানে নিয়ে আসি। আগে কিভাবে মাঝখানে নিই আমরা, মার্জিন 0 অটো। ঠিক আছে, রিলোড করেন। হ্যাঁ, নিয়ে আসছি। এখন আমরা চাচ্ছি বিফোর আর আফটার মানে কি। বিফোর মানে আগে, আফটার মানে পরে। ঠিক আছে, তো গুগলে সার্চ করে দেখি, গুগল ট্রান্সলেটর আমি লিখতেছি এখানে বিফোর। বিফোর মানে কি, আগে। ঠিক আছে, যদি আফটার দিই মানে পরে। চলেন আমরা দেখি আফটার বিফোরটা কিভাবে কাজ করে। আপনাদের যে শিখাইছিলাম আগে পজিশন, এখানে আমরা ইউজ করতেছি পজিশন রিলেটিভ। রিলেটিভ কেন দিচ্ছি দেখাচ্ছি। আমরা এখন এই যে বক্স আছে, এই বক্সের বিফোরে আমরা কাজ করতে যাচ্ছি। ঠিক আছে, তো বিফোর লিখতে হবে কিভাবে, ডাবল কোটেশন দিয়ে তারপর বিফোর লিখতে হবে BEFORE। বিফোর আবার থার্ড ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট। তো বিফোর এইভাবে ডাবল দিলেও হবে, সিঙ্গেল দিলেও হবে। তো ডাবলটা দেওয়া খুবই ভালো, খুব স্মুথলি কাজটা করে। তো যখন আমরা আফটার বিফোর করতে যাব তখন অবশ্যই আমরা পজিশন যে শিখছিলাম সেই পজিশনের কাজটা এখানে লাগবে। তো আমরা আফটার বিফোর করতে গেলে যে ডিপে আন্ডারে কাজ করতেছি সেই ডিপকে অবশ্যই রিলেটিভ হতে হবে। তো আমরা আগেরটাকে রিলেটিভ করলাম, এটাকে করব পজিশন অ্যাবসলিউট। ঠিক আছে, অ্যাবসলিউট করছি। এটার উইডথ দেন, এর আগে 500 দিচ্ছি না, তাহলে এর উইডথ দিচ্ছি আমি 250 পিক্সেল, হাইট 250 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। পজিশনিং করলে অবশ্যই কি কি লাগবে দেখেন। পজিশনিং করলেন, আর এখন লাগবে আপনার কন্টেন্ট, CONTENT। কন্টেন্ট অবশ্যই দেন, আমি ফাঁকা দিলাম, কন্টেন্টের কাজ আছে। তো আমরা চাচ্ছি কি লেফট থেকে হবে 0, টপ থেকে হবে 0। চলেন তো রিলোড করেন কাজটাকে দেখি। আসছে, কোনো কিছু দেখা যাচ্ছে না কেন। পজিশন অ্যাবসলিউট করছি, কন্টেন্ট দিছি,
লেফট করছি, রাইট করছি, ঠিক আছে। এখন আমরা ইন্সপেক্ট করলে বুঝতে পারবো কাজ করলো না কেন। ইন্সপেক্ট কন্ট্রোল শিফট আই, দেখেন ডিফের নিচে দেখেন একটা বিফোর নামে একটা অপশন চলে আসছে। এখানে আমরা কি করছি, পজিশন অ্যাবসলিউট, আচ্ছা এনে টপের এখানে কমা দেওয়া হয় নাই, সেজন্য কি এমন অবস্থা ভালো না। আচ্ছা দেখছি, এখানে দেখে আসি, হ্যাঁ এই জন্য আসে না। এবার দেখেন ডিলিট করেন, বক্সটা আসছে। এটাকে আমি হাইটটা বাড়াই দিই আরো, তাহলে এটা যেহেতু এই যে সেম সেম চাচ্ছি আমরা, তাহলে হাইটটা হবে কত, 500, হাইটটা হবে 500 পিক্সেল, ওয়েটটা হলো অর্ধেক, ঠিক আছে। দেখেন নিচে আরেকটা চাচ্ছি যে এখন পরে হবে, এখন এটা বিফোর দিলাম, এবার আফটার কাজ করব। আফটারটাকে আমি সেম ভাবে কপি করতেছি, করে এখন কি করব, এখানে আফটার লিখে দেব, এফ টি ই আর, আফটার, ঠিক আছে। পজিশন অ্যাবসলিউট, কন্টেন্ট ফাঁকা, লেফট থেকে, তখন তো লেফট হবে না, তখন হয়ে যাবে, যেহেতু এটা বক্স, বক্স হওয়ার কারণে এটা আমাদের লেফট, এই যে রাইট, টপ, বটম, ঠিক না। তো আমরা আগে করছি কি দেখেন, লেফট 0 করছি, টপ 0 করছি, পরে করব এখন আমরা রাইট আর টপ 0 করে দেই, তাহলে হবে টপ 0 আছে রাইট, আর আই জিএসটি, রাইট 0, ঠিক আছে। তাহলে এটা রাইটে চলে যাবে, এটা কালারটা দেই ব্লু, দেখেন ব্লু কালার নিচ্ছে, হ্যাঁ নিয়ে নিয়েছে। আগে কালারটা আমাদের হাইড হয়ে গেছে না, আমরা চাচ্ছি যখন এই জিনিসটা হাইড থাকবে, এই বক্স দুটো যখন আগে হাইড করে দেব, তারপরে যখন শো করবে তখন ভালো লাগবে দেখতে। এটা আমরা করব এখন, দেখেন কি করি, ইন্সপেক্ট করেন। এবার আমরা হোভারে কাজ করব, আবার বক্সের বিফোর কে এখন দেখেন, বিফোর এটা যেহেতু ওপাসিটি 6 ছিলাম না, হ্যাঁ ওপাসিটি আমরা যেহেতু 6 ছিলাম, তো আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেব আগে, ঠিক আছে। তো আমাদের ইমেজ মনে হয় গত ক্লাসে ভিডিও ছিল ইমেজ, সেই ইমেজ ফোল্ডারটাকে নিয়ে নিই, আমাদের ক্লাস 11 চলছে পার্ট আজকে, হ্যাঁ এ নামে যে ইমেজটা ছিল একে আমরা এখানে পাচ্ছি এবার। তাহলে এটা কি হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, ইমেজ নামের ফোল্ডারের ভিতর আছে a.jpg, আর এটা ফোল্ডার থেকে বাইর করতে হবে যেহেতু ডট ডট স্ল্যাশ, আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ডিফল্ট যদি না পায় ইমেজটা কখনো, তাহলে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, তাহলে রেড থাকলো, ঠিক আছে। যদি না পায় তাহলে ব্যাকগ্রাউন্ডটা পাবে। তাহলে আগে এখন তো বোঝা যাচ্ছে না ইমেজটা আছে কিনা, তাহলে এটাকে একটু হাইড করেন, এখন বুঝবেন যে ইমেজটা আসছে কিনা। ইমেজটা তো আসছে, ইমেজটা একটু ডাবল আসছে। এটা আমরা কি করে করতে পারি, যখন ব্যাকগ্রাউন্ড শিখেছিলাম তখন আপনাদের দেখাইছিলাম যে ডাবল যখন আসবে তখন আপনাকে রিপিট হয়েছে, তাহলে এটা নো রিপিট করে দেন, তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, তখন এটা আবার এই যে কভার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এখন পুরাটাকে সে নিয়ে নেবে নিচে। এখন আমরা স্টাইলটা করব যেহেতু, তো আমি কোডটাকে আবার করলাম, এখন দেখেন যে তারপরে ব্যাকগ্রাউন্ডের উপর এটা চলে আসছে। তো এগুলো ওপাসিটি কমাই দেয়, যদি দুটাকে ওপাসিটি কমাই দিচ্ছি, দেখেন দুটাকে ওপাসিটি দিচ্ছি, ওপাসিটি 0.4, দেখেন দুটাকে এখন সুন্দরভাবে ইমেজটাকে ভাসাচ্ছে, দেখছেন। হ্যাঁ এখন আমি চাচ্ছি যে এটা লেফট থেকে আসবে, এটা রাইট থেকে আসবে, কি করে নিয়ে আসছে। তাহলে আমি যদি লেফট থেকে যদি দেই ওকে 100% করে, যে তুমি মাইনাসে যাবে প্লাসে না,
লেফট থেকে 100% হবে মাইনাসে, মাইনাস 100% হবে দেখেন। আর এখন দেখেন সে এখান থেকে চলে গেছে, কত দূরে গেছে। হ্যাঁ, যখন হোভার করব তখন সে উপর থেকে যাবে এটার উপর দিয়ে, ঠিক আছে। তখন কি করে করব, খুবই সোজা, এই জিনিসটাকে ধরলেন, এখন তো আমরা হোভারে কাজ করতেছি কিভাবে, এই যে বক্স যেটা আছে করে নিবা কি হোভার, এই যে ভি ইয়ার হোভার করেন, তখন হবে লেফট 0। আর আগেরটাকে আমি বলে দিই যে ট্রানজিশন মানে কি স্মুথলি জিনিসটা কাজ করবে। 0.4 সেকেন্ড ইজি ইন আউট। আসতেছে কিন্তু স্মুথলি হচ্ছে না, এটা তাহলে এখানে না, এটা হবে এটাই, এটা কাজ করতেছে রে, দেখেন স্মুথ ভাবে আসতেছে, ঠিক না। রাইটটাকে করে দিই, রাইট থেকে তখন হবে দেখি মাইনাস 100%। যখন হোভার করব রাইটে, হোভার আফটার, তখন হবে রাইট, রাইটটা হয়ে যাবে 0, ঠিক আছে। রাইটে তো মনে করেন তাহলে ট্রানজিশনটা দিয়ে দিতে হবে যাতে স্মুথ ভাবে চলে আসে। হ্যাঁ দেখেন এই জিনিসটা কি আমাদের বাইরে এইভাবে থাকবে না, আমরা যে ওভারফ্লো শিখছিলাম খেয়াল আছে, তাহলে আমরা ওভারফ্লো দিয়ে দিই যদি এবার, তাহলে মেইন ডিপটাকে যদি বলি ওভারফ্লো হিডেন, দেখেন দুটো জিনিস হাইড হয়ে গেছে, যখন হোভার করতেছে আসতেছে, ঠিক না। তাহলে আমরা একটা স্টাইল করতে পারলাম যে সিএসএস দিয়ে আমরা আফটার বিফোরটা শিখে ফেললাম, এবার যে কি করে আফটার বিফোর দিতে হয়। এরকম অনেক অ্যানিমেশন দেখবো আমরা যে এরকম কত সুন্দরভাবে স্টাইল করা যায়। আপনারা যখন ক্লাসে আরো ভালোভাবে মনোযোগ দিবেন, আরো ভালোভাবে শিখতে পারবেন, এই জিনিসটা প্র্যাকটিস করবেন। কিন্তু এটা যদি কালারটা আমি হালকা করে দিছি, কালারটা যদি অরিজিনাল কালার দেওয়া হয়তো, আমি যে অপাসিটিটা কমাই দেই, এটার অপাসিটিটা কমাই দেই, এটাকে হাইড করে দিলাম, দেখেন এবার ঠিক আছে না। হ্যাঁ, তো আমরা ওইভাবে স্টাইল করতে পারি। তো একটা স্টাইল দেখাই দিলাম আপনাদের। তো আফটার বিফোর আমরা দেখলাম, এখানে নতুন কি শিখলাম বলেন দেখি। কন্টেন্ট নামে একটা প্রপার্টি আছে, এই কন্টেন্ট ছাড়া কিন্তু কাজ করবে না আফটার বিফোর। এই কন্টেন্টকে তুলে দেন দিয়ে কাজ করে নাকি, অবশ্যই আফটার বিফোর ইউজ করলে দেখবেন যে কন্টেন্ট দিতে হবে। এটাকে আমি দিই নাই সেজন্য আসে নাই। আফটার বিফোর ইউজ করলে কন্টেন্টটা মাস্ট বি দিতে হবে এখানে। তো আফটার বিফোর দিয়ে যখন আরো আমি সিএস এর ট্রিক্স এন্ড ট্রিক্সে কাজ করব, তখন দেখাবো কন্টেন্টের কাজটা আমি ভালো করে, তখন আরেকবার দেখাবো কন্টেন্টের ভিতর কি কি করা যায়। কন্টেন্টের ভিতর আমরা যে কোনো টেক্সট নিতে পারবো, আইকন নিতে পারবো। যখন আইকন লিঙ্ক শিখবো তখনই দেখবো আমরা, যখন সিএসএস ট্রিক্স এন্ড ট্রিক্স দেখবো এই কাজটা। তো আমাদের মোটামুটি আজকে একটা করলাম কি, হোভার ইফেক্ট তৈরি করে ফেলছি, যেটা কি দিয়ে, আফটার বিফোর, ঠিক আছে। এবার দেখবো আমরা ফোকাসটা কাজ করে মূলত আমরা যে ফর্ম শিখছিলাম খেয়াল আছে, চলেন আজকে একটা ছোট্ট একটা ফর্ম ডিজাইন করে ফেলি। ফর্ম, তাহলে ফর্মের মধ্যে কি থাকে, অ্যাকশন, আর একটা মেথড, ঠিক না। তো আমি একটা ছোট্ট একটা ফর্ম ডিজাইন করে ফেলি। ফর্মে একটা সিরিজ হবে অবশ্যই, ইনপুট টাইপ দিলাম টেক্সট, নাম একটা থাকলো, আচ্ছা এটার উপরে একটা লেভেল দিয়ে দিই, যে লেভেল দিলাম যে ফুল নেম,
ফুল নেম, এটাকে যদি রিলোড করেন দেখেন যে একটা ফর্ম হয়েছে। ফোকাসটা বোঝার জন্য এতটুকু জরুরি। এই যে ডিফল্ট সাদা, এই যে আমরা ফোকাস দেখতে পাচ্ছি, যে উপরে যে ডিসপ্লে দেখতে পাচ্ছি, ক্লিক করতেছি তখন একটা যে ব্যাকগ্রাউন্ড আসছে, এটা ফোকাস দিয়ে চেঞ্জ করা যায়। তো আমরা করব কি, এই ইনপুটটাকে ধরবো, যেখানে বলবো ইনপুট ফোকাস ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করো। দেখছেন যখন ক্লিক করতেছি তখন এই যে ফোকাস যেটা হচ্ছে, যে যখন আমরা টাইপ করি যে কোনো যে ফোকাস করার জন্য, তখন আমরা এটা চেঞ্জ করে দিতে পারি ফোকাস। তো আমি যখন ফর্মে একটা টিউটোরিয়াল হবে সিএসএস এ, তখন সুন্দরভাবে বুঝাই দেব, একটা ফর্মের টিউটোরিয়ালে সবকিছু বুঝাই দেবো কি করে কি করতে হয়, আরো ভালোভাবে বুঝবেন তখন। তো এটা গেল ফোকাস হয়েছে, আফটার বিফোর হয়েছে। তাহলে এবার এন্টিয়ার চাইল্ড, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড আর কার্সর, বাটন স্টাইল। আচ্ছা, তো আমরা এটা দেখলাম। তো এবার এনটিএস চাইল্ডটা দেখবো। চাইল্ড দেখার জন্য আমি চাচ্ছি আমি ইউএল এর ভিতর করি, ইউএল, তার ভিতর যদি এলআই এ দিলাম নাম্বার, অনেকগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, যে এটা হবে 2, এটা হবে 3, এটা 4, এটা 5, 6, 7, 8। হ্যাঁ, রান করেন, নাম্বার আসছে? হ্যাঁ আসছে। তো আমরা এখন স্টাইল করে নিই এগুলো একটু। ইউএল এর ভিতর যে এলআই আছে, ইউএল এলআই কি করবো, ফন্ট সাইজটা বাড়াই দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল। দেখেন তো চেঞ্জ হয় কিনা। আমি ইন্সপেক্ট করে কাজ করতে অনেক মজা পাই, এই জন্য আমি ইন্সপেক্ট করি, সবসময় চেষ্টা করি ইন্সপেক্ট করে কাজ করলে দেখা যায় জিনিসটা কি হচ্ছে। আর যদি করি তাহলে হচ্ছে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিতে পারি, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিলাম। তাহলে ওই যে ইউএল কে ধরে যদি বলে দেন লিজ স্টাইল নান, হলো না, নান হারাই গেছে। ঠিক আছে, এবার আমরা ইউএল এলআই কে যদি লাইন হেড দিই, একটা লাইন হাইট দেই, প্রথমে 15 পিক্সেল দিলাম, তারপরে বাড়াই দেব যতটুকু লাগে, যতটুকু ভালো লাগে দেখতে। হ্যাঁ, দিলাম। তো এই কোডটাকে নিয়ে নিই, আমাদের শুধু ইউএল এর আর এলআই দরকার, ডাবল পেস্ট করে দিই। আর একটা কোড কিন্তু মিসিং ইউএল এর, তো ইউএল এর কোডটা আমার জানা আছে তাই আমি লিখে দিচ্ছি, লিখে দিলেও হয়ে যাবে। বা আমি যদি এখান থেকে করি যে ইউএল এ আবার ক্লিক করি, এলিমেন্টে ক্লিক করলাম, আবার ইউএল এ ক্লিক করে যেখানে আবার কোডটা নিতে পারতেছি। মনে রাখতে হবে জিনিসগুলো, ইন্সপেক্ট করতে শিখতে হবে, এটা খুবই জরুরি। আচ্ছা, তো আমরা এবার চাচ্ছি যে চাইল্ডটা দেখবো, ঠিক না? তো চাইল্ড যেহেতু এটা এই যে আমি ইউএল নিছি, এটা প্যারেন্ট, এগুলা সব চাইল্ড, ঠিক না? এটা হলো প্যারেন্ট, এগুলো সব চাইল্ড। আমি চাচ্ছি এখন চাইল্ড শিখবো। তো চাইল্ডের ভিতর কি কি আছে? চাইল্ডের ভিতর আছে এনটিএস চাইল্ড, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড। চলেন আমরা আগে ফার্স্ট চাইল্ডটা দেখে আসি। তাহলে কার ভিতর আছে? এলআই এর ভিতর অবশ্যই। তাহলে আমরা বলবো ইউএল এর ভিতর যে এলআই আছে, তারপরে ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড ইফ ইউএল এলআই। ঠিক আছে, আগে ফার্স্ট চাইল্ড দেখো।
ফার্স্ট চাইল্ড। তো আমি যদি চাই যে কালার রেড, দেখেন কালারটা রেড হয়ে গেছে। আর আমি যদি এখন করতাম যে ইউএল কে এই জায়গায় যদি বলতাম ইউএল এর ভিতর এলাই, এখন যদি এখানে বলতাম যে কালার ব্লু, তখন কি করতো? প্রত্যেকটা কালার ব্লু করে দিত সে। ঠিক আছে, এটা কালার ব্লু হয়েছে, কিন্তু এই যেটা এটা কারণে বোঝা যাচ্ছে না, এটাকে হাইড করে দিয়ে দেখেন আরেকবার দেখাচ্ছি। হ্যাঁ, এটা কালার ব্লু হয়ে গেছে। তো আমরা তো চাচ্ছি যে একটা একটা করে সিলেক্ট করব, যে কোনটাকে কালার দিব সেটাকে সিলেক্ট করব, সেজন্য এটাকে বাদ করে দিলাম আমি। সেজন্য আমি একটাকে, প্রথমটাকে বলছি যে তোমার কালারটা রেড হবে। এখন আমি করতে পারবো ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড, মানে লাস্টের থেকে করতে পারবো। তাহলে করে ফেলি। তাহলে লাস্ট চাইল্ড, তাহলে লাস্ট চাইল্ডেরও কালার হবে রেড। দেখেন প্রথম কার্ডটা কালার লাল করতে পারলাম, আর লাস্টের ক্ষেত্রে লাল করতে পারলাম। লাল বা মানে যদি এই যে ব্লু দেই মানে নীল, নীল হয়ে যাবে। এটা দেখছেন নীল হয়ে গেছে। তো এইভাবে তো করা যাচ্ছে, আরেকভাবে করা যায়। এখন আমরা কাউন্ট করতে পারবো যে কোনটাকে করব, কয় নাম্বারটাকে ধরে করতে পারি। এখন সেই জন্য এনটিএস চাইল্ড নামে একটা অপশন আছে। কি নাম? এনটিএস চাইল্ড। এটা কিভাবে লিখতে হয়? এই দুটাকে আমি কমেন্ট করতেছি। তাহলে আবার লাগতেছে কি আমাদের ইউএল, তার ভিতর যে আছে এলআই, তারপরে হলো তাহলে এনটিএস চাইল্ড, CHILD চাইল্ড। এই ঘরের ভিতর কি দেবো আমরা? এই ঘরের ভিতর নাম্বারটা দিব, যে কত নাম্বারটা কালার চাচ্ছি। আমি যদি এখানে দিই, বলে দিই 5 নাম্বারটাই কালার। ডিফল্ট ভাবে তো এটা রিলোড করে নিই একবার। দেখেন 5 নাম্বারটা কালার হয়ে গেছে। কিভাবে দেখেন 1 2 3 4 5। আমি এখানে যত নাম্বারকে বলে দেবো তত নাম্বারে এখানে কাউন্ট হয়ে যাবে। আমি বলে দিই যে 9 নাম্বার তো নাই মনে হয়। আচ্ছা আমি বলি 4 নাম্বারটাই কালার হবে ব্লু, 4 নাম্বারটাকে ব্লু কালার করে দিয়েছি। আর কার্সরটা এভাবে আমরা সিলেক্ট করতে পারি যে কয় নাম্বারটাকে লাগতেছে, আমরা নাম্বারটাকে ধরে করতে পারি কাজটা, যে কয় নাম্বারকে করতেছি সবকিছু বলে করে দিচ্ছি আমরা, যে এনটিএস চাইল্ডের মাধ্যমে করতে পারবেন। আর ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড মানে শুধু প্রথম আর লাস্টের দুটা, এই দুটাকে করতে পারবেন, কিন্তু অন্যগুলো করতে পারবেন না স্পেসিফিক ভাবে। কিন্তু যখন আপনি এনটিএস চাইল্ড ইউজ করবেন তখন আপনি ইচ্ছা মতো করতে পারবেন, যে প্রথমটা লাগতেছে না কয় নাম্বার লাগতেছে, নাম্বারটা দেখবেন জাস্ট। আমি চাচ্ছি 7 নাম্বারটাই করবো, তাহলে এখানে নাম্বার যদি আমি করে দিই 7, দেখেন যে 7 নাম্বারটায় কালারটা হয়ে গেছে, দেখছেন। আর এখানে আমি আরেকটা জিনিস কি ছেড়ে গেছি, ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড, এটা হয়ে গেছে কার্সর। কার্সরটা দেখাই দিই আপনাদের। কার্সর এগুলা তো ডিফল্ট, হ্যাঁ, যেগুলা অ্যাঙ্কর টেক সেগুলা কার্সর থাকে। কার্সর কি থাকে? কার্সরের প্রপার্টি দেখা লাগবে আপনাদের, নেক্সট ভিডিওতে দেখাবো কার্সরের প্রপার্টি। তো এটাকে আমি কার্সরটা করে নেই, যে এটা কার্সর কি করতে হবে। এটার উপর যখন হোভার করব তখন একটা মাউসের মতো জিনিস চলে আসবে। যেমন আমি একটা বাটন ক্রিয়েট করব, বাটন ক্রিয়েট করার জন্য আমরা কি বাটন নামে একটা ট্যাগ আছে জানেন, দেন রিড মোড, দেখেন রিলোড করেন, দেখেন বাটন নামে একটা ট্যাগ আছে। আর আমি এই বাটন এইভাবে করব না, আমরা বাটন করব লিংক, যেহেতু আমাদের লাগে বাটনে সেজন্য লিংক অ্যাপের মাধ্যমে করব। এখানে দিলাম রিড মোড, ঠিক আছে। তো রিড মোড দিয়ে দিলাম, দেখেন রিড মোড দিছি, এই যে মাউস যে হাতের মধ্যে চলে আসছে, এই জিনিসটা আমরা এখানে নিতে চাচ্ছি। তাহলে কি করব? তাহলে প্রত্যেকটা ইউআইএল কে সব বলার দরকার আছে এক এক করে, একটাকে বলে দিই যে কার্সর, CUR পয়েন্টার। কার্সরেরও অনেক ভ্যালু আছে, দেখেন পয়েন্টার, দেখছেন কার্সর পয়েন্টার। আমি যে এটাকে যদি করে দিই, প্রথমটাকে আমি বলে দিব যে ভাই তোমার কার্সর হবে পয়েন্টার।
দেখেন মাউস যখন নিয়ে তখন কার্সরটা আসছে, দুই পাশ থেকে আস্তে আস্তে স্লাইড হয়ে কার্সরটা পয়েন্টে হচ্ছে। তাহলে আমরা বাটনটাকে ইনস্টল করে ফেলি, কি বলেন? ইনস্পেক্ট করে ইনস্টল করি। তো এটা কি বাটন? অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে এটা অবশ্যই ইনলাইন ট্যাগ। তো একে আগে কি করা লাগবে, একে যদি আমি বলি ইনলাইন, আগে বলবেন ইনলাইন ব্লক, ঠিক আছে? ডিসপ্লে কি হবে? ইনলাইন ব্লক। তারপরে আমি এখানে কি মার্জিন দিব না প্যাডিং দিব? আর একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ডটা দেই যে ব্ল্যাক, আর কালারটা হবে কি সাদা, ঠিক আছে? আর যে বর্ডারটা আছে নিচে নিচ দিয়ে ওটা কি কি বলে? বর্ডারটাকে তুলে হলো কি দিয়ে? টেক্সট ডেকোরেশন নাম। আমি এখন তাহলে কি ইউজ করব এটাকে বাটন তৈরি করার জন্য? মার্জিন না প্যাডিং? অবশ্যই ভিতরে স্পেস ক্রিয়েট করতে হবে, তাহলে আমাদের প্যাডিং। তাহলে আমি দিচ্ছি উপরে আর নিচে 15 পিক্সেল, আর লেফট রাইটে দিচ্ছি 30 পিক্সেল। দেখেন একটা বাটন তৈরি হয়ে গেছে না সুন্দরভাবে? এখন যে এই বাটনটাকে সব লেখাগুলো বড় হাতে করতে চাই, তাহলে কি করব? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সব লেখা বড় হাতে হয়ে গেছে। দেখছেন কত ইজি? কোডটাকে কপি করে ফেলি, বা এখানে ক্লিক করলে কপি করতে পারবেন, এখান থেকে সিলেক্ট করে কপি করতে পারবেন। তো বাটনটাকে দিয়ে দিই, এখন এখানে বাটন একটা ডিজাইন করে ফেলছি। দেখছেন বাটন কত সুন্দর একটা বাটন তৈরি করে ফেলছি। তো আজকে আমরা আফটার বিফোর, ফোকাস, এন্টিয়ার চাইল্ড, এন্ড চাইল্ড, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, তারপর বাটন সেট করা পর্যন্ত দেখলাম। তো আমরা আজকে এতটুকু পর্যন্ত কভার করে গেছি, বাটন স্টাইল পর্যন্ত। 51টা আমাদের অলরেডি স্টাইল শেষ, কিন্তু 51 থেকে বেশি দেখাই ফেলছি ওখানেও, কিন্তু আরো অনেক কিছু শিখবো আমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।